আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যারা পার্ট অফ স্পিচ নিয়ে চিন্তায় আছো তাদের আর চিন্তার কোনো কারণ নেই, কারণ ভাইয়া তোমাদের আজ এমনভাবে বুঝিয়ে দেব পার্ট অফ স্পিচ সম্পর্কে তোমাদের ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আর দেরি না করে আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাওয়া পার্ট অফ স্পিচ। ইংরেজি বই খুলতে পারি, আমরা অনেক সেন্টেন্স দেখতে পাই, হাজার হাজার ওয়ার্ড দেখতে পাই। ধরো আমি একটা ইংরেজি বই খুললাম, দেখো একটা ইংরেজি বই খুললাম, আমি কি দেখতে পাই? অনেক সেন্টেন্স। তুমি একটা খোলো, দেখতে পাবে অনেক সেন্টেন্স, অনেক ওয়ার্ড। এই প্রত্যেকটা ওয়ার্ড, এই প্রত্যেকটা অর্থবোধক ওয়ার্ডকে একটা পার্ট অফ স্পিচ বলে। তাহলে পার্ট অফ স্পিচ মানে কি? পার্ট মানে অংশ, অফ মানে এর, স্পিচ মানে পার্ট। পার্ট অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের অংশ। বাক্য মানে কি? একটা সেন্টেন্স। একটা সেন্টেন্স আমি দেখি, আই ইট আর আই সি রাইট, আই ইট রাইট, আমি ভাত খাই। তাহলে আমাকে যদি প্রশ্ন করেন এটা কি, আমি বলবো, প্রথমে উত্তরে বলবো এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের ভিতরে প্রত্যেকটা ওয়ার্ড এটা কি? এটা এক একটা পার্ট অফ স্পিচ। ক্লিয়ার? এক কথা, একটা সেন্টেন্সের ভিতরে যে সমস্ত অর্থবোধক ওয়ার্ড থাকে তারা প্রত্যেকটা এক একটা পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ প্রধানত 8 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন।